জমে উঠেছে শেরপুরের ঝিনাইগাত উপজেলা নির্বাচন। প্রার্থী ও তাদের সমর্থকরা তীব্র তাপদাহ উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম। চলছে পথসভা, উঠোন বৈঠক ও গণসংযোগ। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটার বলছেন এলাকার উন্নয়নের স্বার্থে তারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রশাসন বলছে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। 8 মে এই উপজেলা পরিষদ নির্বাচন। 55টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিভিন্ন পদে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন। এই নির্বাচনে 1,52,030 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকরা রাত জেগে চষে বেড়াচ্ছেন পুরো উপজেলা। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন। আমরা খেটে খাওয়া মানুষ, যারা নিয়ে উন্নয়ন হবো আমরা তারাই ভোট দেব। যার দ্বারা ভালো হবে আমরা তাকে ভোট দেবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করছি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এদিকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমার ভালোবাসায় সিক্ত হয়ে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিচ্ছে। আমি ইনশাল্লাহ এই ঝিনাইগাতি উপজেলার অবহেলিত মানুষের যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবো। আমি ইতিপূর্বে 3 বার ইউনিয়ন পরিষদের এবং 2 বার উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। এই কারণে আমার অভিজ্ঞতার একটা বিরাট পাহাড় রয়েছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা 26, 27, 28 তারিখ আমরা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছি। কোনো ধরনের সহিংসতা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ হবে ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।